আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। সো পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি আছে, লাস্ট মোমেন্টে আসে। সিকিউর প্রিপারেশন নিয়ে কনফিডেন্ট হইলেও তোমরা এমসিকিউর প্রিপারেশন অনেক বেশি চিন্তিত। সো আজকে আমি তোমাকে এইচএসসি এমসিকিউ প্রিপারেশনের 4টা মেথোডোলজি নিয়ে বলবো। এই 4টা মেথোডোলজি তুমি একসাথে 2-3টা এরকম করে ইউজ করতে পারো, যেটা তোমার সাথে মিলে ভালো, বাট ইউ হ্যাভ টু ডু ইট ভেরি ফাস্ট। ভিডিওটা আজকেই পাবলিক হয়ে যাবে আশা করা যায়। সো যখনই এই ভিডিওটা দেখবা, দেখা শেষ করে অবশ্যই ওই পদ্ধতি অনুযায়ী পড়া শুরু করবে। এখানে আমি নতুন কোনো বই বা কোর্স সাজেস্ট করবো না, তোমার কাছে যা আছে তাই দিয়ে কাম হয়ে যাবে, ঠিক আছে? সো একটু মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখো, কম সময় নেই। সো আমাদের এমসিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে আমরা প্রথম মেথোডোলজির নাম দিছি হলো বেসিক মেথোডোলজি 1। দেখো, তুমি যে কোনো একটা বা একাধিক ফলো করতে পারো, বাট মনে রাখতে হবে যেটা তুমি ফলো করবা গো অল ইন, অর্থাৎ টোটালি তোমাকে এটা ফলো করতে হবে। এখন বেসিক মেথোডোলজির ক্ষেত্রে আমরা মূলত মূল বইয়ের উপর ফোকাস দিই। এখন মূল বই তোমরা অনেকে পড়ো নাই, যারা পড়ো নাই অবশ্যই এটা একটা ভুল ডিসিশন। এমসিকিউর জন্য মূল বই পড়তে হবে। এখন আমাদের এই বেসিক মেথোডোলজির স্টেপ নাম্বার 1-এ আমরা যেটা করব, আমরা যে কোনো একটা মূল বই, স্পেসিফিক্যালি যেগুলো বাজারের ফেমাস বই, ইসাক স্যার, হাজারি স্যার, আজমল স্যারের সেকেন্ড পেপার, হাসান স্যারের ফার্স্ট পেপার, এই চারটাই তো হলো আমাদের হলো সায়েন্সের। আর বাংলা প্রথম পত্র তো বোর্ড বই। সো সেক্ষেত্রে এই যে আমাদের টোটাল 5টা বই রিডিং পড়তে হবে। আর আইসিটির ক্ষেত্রে মাহবুবুর স্যারের আইসিটি বই, তুমি অন্য বইও পড়তে পারো, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা বই নিবা। নিয়ে প্রথমবারে, এটা হলো ফার্স্ট অ্যাটেম্পটে, তুমি বইটা লাইন বাই লাইন পড়বা। না তুমি বুঝবা, না তুমি কোনো কিছু মার্ক করবা, না তুমি কোনো কিছু মনে রাখার চেষ্টা করবা, পুরাটা লাইন বাই লাইন পড়বা। সেকেন্ড রানে তুমি যেটা করবা, যে রিমার্ক অর মার্ক দ্য ইম্পর্টেন্ট লাইন্স, তোমার বইয়ে অলরেডি মার্ক করা আছে, সেক্ষেত্রে অন্য কালারের একটা হাইলাইটার নিবা, বা পেন্সিল নিবা, বা কলম একটা নিবা, নিয়ে নতুনভাবে আরেকবার দাগানো শুরু করবা। এখন এই দাগানোর জন্য তুমি চাইলে দাগানো বইয়ের পিডিএফ ইউজ করতে পারো। যেমন আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স বলো বা অনলাইনের অন্য যে কোনো কোর্স বলো, সবার কাছে দাগানো বইয়ের পিডিএফ আছে, ফ্রিতেও তুমি অ্যাভেলেবল পাবা। ওটা দেখে দেখে তুমি দাগাবা। এটাতে সুবিধাটা কি, ওই দাগানো লাইনটা তুমি একবার পড়বা, সেই সেম দাগানো লাইন তোমার বইতে খুঁজবা, দেন তুমি আরেকবার দাগাবা। সো একই লাইন আমাদের প্রথমে একবার পড়া হয়েছে, এইখানে হলো আমাদের 3বার পড়া হচ্ছে। যদি আগে থেকে দাগানো না থাকে তাহলে তো নতুন করে তুমি দাগাচ্ছ, রিমার্ক/মার্ক ইম্পর্টেন্ট লাইন্স। এর পরবর্তীতে তুমি যেটা করবা, আরও একবার রিড দ্য লাইন্স অ্যাগেইন, ট্রাই টু মেমোরাইজ অ্যাজ মাচ এজ ইউ ক্যান। এইখানে তুমি শুধুমাত্র মার্ক করা যে লাইনগুলো আছে, মার্কড লাইন্স, এই লাইনগুলো তুমি আরও একবার পড়বা এবং মেমোরাইজ করার চেষ্টা করবা। আমাদের টার্গেট থাকবে একটা চ্যাপ্টার এই 5বার রিডিং দিয়ে যত বেশি মনে থাকে, ঠিক আছে? এবং এইবারে যে এই থার্ড স্টেপে আসে, আমি যত বেশি পারি মুখস্থ করার চেষ্টা করব। এবং এই বইগুলো পড়ার সময় তুমি চাইলে যত বেশি পারো লাউড হবা, ঠিক আছে? চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো, মুখ দিয়ে বলবো, তাইলে আমার ব্রেনের মধ্যে ইনপুটটা বেশি আসবে, ঠিক আছে? অর্থাৎ 3 টাইপ ইনপুট, আইজ, ইয়ার্স আর মাউথ দিয়ে তো আউটপুটই দিচ্ছি আমরা। ওকে, গেল। এর পরবর্তীতে আমাদের কাজ এখানে শেষ, কিন্তু যে কোনো একটা চ্যাপ্টার আমাদের কাজ এখানে শেষ। যেটা আমরা করব সেটা হলো আমরা আরেকবার অ্যাক্টিভ রিভিশন দিব। আমরা আগামী 2 থেকে 3 দিন পরে ওই সেম চ্যাপ্টারটা আরেকবার রিভাইজ করব। ওকে, কিন্তু এরপর থেকে যতবারই আমি পড়বো, অথবা এক্সামের আগে আমি রিভিশন দিব, বা যারা নর্মাল টাইমে এই পদ্ধতিটা ইউজ করতে চাও, যে তুমি 27 ব্যাচ বা 28 ব্যাচের স্টুডেন্ট, তুমি সেক্ষেত্রে সপ্তাহে 7 দিন, অর্থাৎ নর্মালি ফ্রাইডেতে ওই ইম্পর্টেন্ট লাইনগুলো আমাকে রিভাইজ করতে হবে। রিভাইজ না করলে দেখবা যে যা পড়ছি আবার ভুলে গেছি। সো ওই টাইমে আমরা শুধুমাত্র আবারও কি পড়বো, আমরা প্রথমবার জাস্ট সব কিছু পড়ছি, পরবর্তী প্রতিবার আমরা জাস্ট মার্ক লাইন পড়বো। ওকে, এই গেল আমাদের ফুল প্রসেস। এটা দিয়ে আমরা সবচেয়ে বেশি কার্যকরী হবে এই প্রসেসটাতে বায়োলজি, কেমিস্ট্রি এবং বাংলা। দেখো, বায়োলজির ক্ষেত্রে আবারও প্রথম এই পদ্ধতিটা ইউজ করতে যায়, যদি বাজারে যে কোনো দাগানো বই আমাদের বা অন্য কারো যদি তুমি ইউজ করো, যেটা দেখবা তুমি সেটা হলো যে এই বইগুলার সার্টেন কিছু লাইন আমরা টোটালি বাদই দিয়ে দিছি। তোমার কাছে মনে হচ্ছে যে আসতে পারে, বাট দাগানো বই পড়ার সময় সবসময় ফেইথটা রাখতে হবে। কারণ দাগানো বই যদি আমি দাগাইলাম কি জন্য, নট এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, পুরা বই তো হাইলাইটার দিয়ে সবুজ করে ফেলিনি। সো ওই ফেইথটা রাখতে হবে যে আমি যা পড়তেছি তাই আসবে। আর ফিজিক্স, আইসিটি এবং এই 2টা সাবজেক্টের জন্য আমাদের পার্শিয়ালি এমসিকিউ আসবে। পার্শিয়াল বলতে থিওরিটিক্যালগুলা। সো এই যে বেসিক মেথোডোলজি, এটা থিওরিটিক্যালের জন্য খুবই ইম্পর্টেন্ট। থিওরিটিক্যাল যে জিনিসগুলো, অর্থাৎ ম্যাথ নাই, এটা গেল মেথোডোলজি 1। এরপরে হলো মেথোডোলজি 2, যেটা হলো হ্যাক মেথোডোলজি। বাই দ্য ওয়ে, তুমি যদি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হও,
তোমার জন্য প্রতি পরীক্ষার আগে আমরা 100% কমন উপযোগী শর্ট নোট আপলোড করবো এবং অ্যাডমিশনের আগে আগে তোমাদেরকে নিয়ে একটা অ্যাডমিশন ওয়েবিনার হবে। এটা করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করবা এবং আরেকটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক গ্রুপটা হলো এই যে এইটা, HSC 26 অ্যাডমিশন প্রিপারেশন হালকেনস্টাইন। এখানে অলরেডি 23,000 মানুষজন যুক্ত আছে। এটা সম্পূর্ণ ফ্রিতে, তুমি এখানে সব কিছু পাবা। যেমন এখানে আমি তোমাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতেছে, মানুষজন কোশ্চেন করতেছে। সো এখানে তুমি সুন্দর মতো জয়েন দিয়ে রাখবা। সেখানে আমরা পরীক্ষার আগে আগে শর্ট নোট দিব। এসএসসিতেও আমাদের শর্ট নোট থেকে ইনশাল্লাহ 75% প্লাস কমন ছিল, এবারও থাকবে। ওকে, আচ্ছা এখন চলে আসি। ম্যাথোডোলজি 2 হইলো আমাদের প্রথমত মেইনলি কাজ করবে হলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারের জন্য, আর যারা আমরা পাস করতে চাই তাদের জন্য, পাস পাবলিক, ফেলুয়া পাবলিক, কোনো মতন টাইনে টুনা পাস। কারণ আমাদের তো এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হয়, 10-12 পাইতে হয়। সো প্রথমে তুমি যে কোনো একটা টেস্ট পেপার বা আমাদের কাছে অনেকে রিভিশন ম্যাটেরিয়াল কিছু, সাধারণত টেস্ট পেপারে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া থাকে না। যদি দেওয়া থাকে কোনো এক জায়গায়, ওই টেস্ট পেপারটা চুজ করবা। যেমন বিভিন্ন টেস্ট পেপারের লেকচার বা পাঞ্জারির শুরুতে বা শেষে এরকম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবা। তুমি দেখবা যে গুণগত রসায়ন ওরা 20 থেকে 25টা এমসিকিউ দিছে, ওগুলা খুবই সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট। সো এই পদ্ধতিতে আমরা যেটা করব, ফাইন্ড দ্য চ্যাপ্টার অ্যান্ড সলভ দ্য এমসিকিউস। ঠিক আছে, এখন টিপিক্যালি টিক মারা তো তুমি পারোই, কিন্তু এই কাজ তুমি করবা না। এবার তুমি যেটা করবা, তুমি ওই এমসিকিউটার পাশে একটা শর্ট নোট লিখবা। যদি এমসিকিউটা থিওরিটিক্যাল হয়, সাপোজ আমি তোমাকে বললাম যে আমাদের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, ঠিক আছে, তুমি লেখলা যে ধরো প্রোটিন দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি, যা দিয়ে তৈরি। তুমি ওইটা সলভ করার সময় আবার হাসান স্যারের বইয়ের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের পাশে যায় ওই লাইনটা পড়ে ওই লাইনটা ওখানে আরেকবার বড় করে লিখবা। এমসিকিউতে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওই ইনফরমেশনটা লিখবা। ওই ইনফরমেশনের সাথে যদি রিলেটেড কিছু থাকে, রিলেটেড, সেটাও তুমি লিখবা ওখানে। ক্লিয়ার? অর্থাৎ ইনফরমেশন বা সাথে রিলেটেড ইনফরমেশন শর্ট নোট আকারে ওটার পাশে লিখবা। মনে রাখবা, তোমার বই যত জঘন্য হবে, যত নোংরা হবে দেখতে, তত বেশি তুমি পড়ছো। আর যদি দ্যাট ইস এ ম্যাথ, সাপোজ আমি তোমাকে বললাম যে একটা বস্তু এই উচ্চতা থেকে পড়ছে, কত উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, সেক্ষেত্রে তুমি যেটা অ্যাড করবা ওখানে পাশে সুন্দর মতো স্থিতিশক্তি গতিশক্তি দ্বিগুণ হলে যে শর্টকাটটা আছে, এটা তুমি যে কোনো গাইড থেকে লিখতে পারো, নিজে লিখতে পারো বা নিজে ম্যাথ করতে পারো, পাশে পুরো প্রসেসটা লিখে দিলা, বা ক্যালকুলেটারে করলেও লিখে দিলা যে ক্যালকুলেটার দিয়ে করছি। আমাদের মূল টার্গেট হলো যে ওখান থেকে যে বই এমসিকিউগুলো আসবে, অ্যাটলিস্ট ওরা যদি 25টা এমসিকিউ দেয়, ওখান থেকে মোটামুটি 10 থেকে 12টা এমসিকিউ আমার ইনশাল্লাহ থাকেই প্রতি বোর্ড এক্সামে। এটা আমার পাস করার জন্য মোর দেন ইনাফ। এবং এটা তোমরা ভালো স্টুডেন্টরাও করতে পারো, কারণ কোনো পরীক্ষার হলে যদি যে 12টা এমসিকিউ আমি দেখি হুবহু আমি আগের রাতেই করছি বা আগে করে আসছি, অবশ্যই কনফিডেন্স লেভেল ভালো থাকবে। তো সেক্ষেত্রে তখন আমরা ওই 10 থেকে 12টা এমসিকিউ কমন পাবো। এরপরে কি করব, কিপ দ্য বুক বিসাইড অ্যান্ড মার্ক অন দ্য বুক। এবার কি, এই যে আমি ওই বইটার মধ্যে লিখলাম, হ্যাঁ, ওই বইটার মধ্যে লেখার পরে আমরা আবার মূল বইটা যে আমরা পাশে রাখে রাখে করতেছি না, মূল বইয়ের মধ্যেও ওই টপিকটা মার্ক করে দিব। কারণ সাধারণত টেস্ট পেপারের শুরুতে বা শেষে যে কোশ্চেনগুলো দিছে এগুলো বোর্ডের এমসিকিউ কোশ্চেন, এগুলাই আমার আরেকবার রিপিট হওয়ার সম্ভাবনা। সো ধরো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরেরটা, ওটার নিচে আমরা সুন্দর মতো একটা মার্ক করে দিলাম। ওকে, আর ম্যাথোডোলজি 3 হইলো, এটাকে আমরা বলি দ্য 2x ম্যাথোডোলজি। এটা খুবই বেশি কাজে লাগে ম্যাথের জন্য আর ফিজিক্সের জন্য, যে দুটাতে অনেক বেশি ম্যাথ আছে। 2x ম্যাথোডোলজি, এটার জন্য তুমি অনলাইনে যে কারো, এটা আমার হইতে পারে এবং অন্য যে কারো, তুমি ভার্সিটি ইউনিটের কোর্স খুঁজবা, রেকর্ডেড, দেখবা প্লেলিস্ট আকারে সবাই আপলোড করে রাখছে। দরকার হলে তুমি 10 বছর পুরাতন ক্লাসে যাও, কোনো সমস্যা নেই, সেম শিট, এক্স্যাক্ট সেম শিট। তুমি একটা ক্লাস বের করবা, দেন তুমি 2x স্পিড দিয়ে দেখবা, অন্য কোনো স্পিড না। যদি কারো একটু অসুবিধা হয়, এখন তুমি 1.5x বা 1.75x ইউজ করতে পারো যদি তোমার 2x বেশি ফাস্ট লাগে। এর পরবর্তীতে, আর যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আছো, তোমাদের ভার্সিটি ইউনিটের অ্যাডমিশন ক্লাস ডে 1-এই আমি দিয়ে দিছিলাম, ওইটাই খুঁজে পাবো, ওখানেই পাবা। এর পরবর্তীতে তুমি প্রতিবার পজ করবা এবং নোট নিবা। সাপোজ আমি ম্যাট্রিক্স নির্ণয়কে চলে গেলাম, ম্যাট্রিক্স নির্ণয়কে প্রথম যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। সো টিচার এটা করালো, ইউ পজ ইট, ইউ টেক এ নোট যে 1/adjoint অফ ম্যাট্রিক্স DA - B - C। তারপরে ধরো প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স, তুমি এটার নোটটা লিখলা। তুমি প্রতিবার ক্লাস পজ দিয়ে যে শর্টকাটটা আমরা শিখাবো, সাধারণত ম্যাথমেটিক্যালগুলো শর্টকাট বেস, সে শর্টকাটটা তুমি নিজে নোট করবা, ইউ নোট ইট ইউর সেলফ। এটা ফিজিক্স ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং টেক নোট,
শেষ। এই প্রসেসটা আমাদের এইভাবে করে তুমি ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো কমপ্লিট করে ফেলতে পারবা। এখন আমার পার্সোনাল সাজেশন কি, মেথোডোলজি 1 আমরা ইউজ করব হলো নতুন চ্যাপ্টারের জন্য যেগুলো একান্ত পড়ি নাই। মেথোডোলজি 2 ইউজ করব যদি আমি কোনো কিছু পড়ে থাকি সেটার জন্য। মেথোডোলজি 3 ইউজ করব ম্যাথ এবং ফিজিক্সের জন্য। তোমার কাছে এখন মনে হইতে পারে যে ভাইয়া এত কিছু কেমনে একসাথে করব, কারণ আমি তোমাকে খেয়াল করে দিই, এখন তোমার এভারেজ স্টাডি টাইম যদি 15 থেকে 16 ঘন্টা না হয়ে থাকে তাহলে তুমি বাবা সামনে মারা খাচ্ছ। 15 থেকে 16 ঘন্টা এইচএসির আগে আমাকে পড়তেই হবে, এবং এই অভ্যাসটা যদি এখন করো অ্যাডমিশন টাইমে সেম পড়াই পড়তে হয় তখন সুবিধা হবে। এখন যদি হেলায় খেলায় পার করো, এবছর কম্বাইন্ড এইচএসসি হচ্ছে, আমি জানি না কোশ্চেন কঠিন হইতে পারে, হার্ড হইতে পারে, ইজি হইতে পারে। যদি হার্ড হয় তাহলে কিন্তু মারা খাবা। 15 থেকে 16 ঘন্টা পড়লে তোমার একদিনে এরকম যে কোনো একটা ম্যাথোডোলজিতে 3 থেকে 4টা করে চ্যাপ্টার আগানো সম্ভব। তুমি আমার সাথে অস্বীকার করতে পারো, যদি তুমি না কমপ্লিট করতে পারো, আমি জানি তুমি 100% এর আগে গত 2 বছরে কিছুই পড়ো নাই। এখন এই প্রত্যেকটা প্রসেসের মধ্যে একটা বিশাল বড় ভুল আমি করছি ইচ্ছাকৃত, যে ভুলটার কথা তোমাকে বলা হয় নাই, আমি তোমাকে একটু খেয়াল করাই দিই। সেই ভুলটা হলো যে আমরা যেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করছি এমসিকিউ আমি পারি, আমার ব্রেনকে বুঝাইতে হবে না। সবচেয়ে বড় ফল্ট হলো মেথোডোলজি 1-এও কোনো একটা চ্যাপ্টার শেষ হোক, 2-তেও শেষ হোক, 3-তেও শেষ হোক, আমাকে ওই চ্যাপ্টারটার উপরে একটা সুন্দর মতো এক্সাম দিতে হবে। আই হ্যাভ টু গিভ অ্যান এক্সাম অন দ্যাট চ্যাপ্টার, নাহলে কিন্তু 120% ধরা খাবো। অর্থাৎ এই পুরো প্রসেস করে যদি আমি এখানে কোনো এক্সাম না দিই তাহলে কিন্তু আমি ধরা খাবো। এক্সাম দেওয়ার একটা সুন্দর অপশন দেই, একদম অর্গানাইজড অপশন তোমাকে দেই। তুমি যাবা সুন্দর মতো অনলাইনে যায় গুগলে লিখবা QG টেস্ট, ঠিক আছে, সার্চ দাও, সার্চ দিয়ে তুমি এই যে প্রথম ওয়েবসাইটটাতে যাবা। এইখানে দেখো এটা হলো আমাদেরই ওয়েবসাইট, আমরা সুন্দর মতো এখানে সব কিছু গুছায় রাখছি। এইখানে তুমি অনেক কয়টা প্যাকেজ পাবা। এই যে এদিকে আসো, এইচএসসির ক্ষেত্রে আসো, এই যে হলো এইচএসসি একাডেমিক প্রস্তুতি। এইখানে ধরো তোমাদের সায়েন্সেরটাতে তুমি গেলা, এই জায়গায় তুমি দেখো অল ইন ওয়ান মাস্টার এক্সাম আছে। এই জায়গায় তুমি যদি ভিউ ডিটেলসে যাও, তুমি এটা কত টাকা লাগবে, 300-400 টাকা লাগবে। এই জায়গায় এভরি সিঙ্গেল সাবজেক্টের ধরো রসায়ন দ্বিতীয় পত্র এক্সাম দিবা, চ্যাপ্টার ভিত্তিক এক্সাম আছে, পেপার ফাইনাল, চ্যাপ্টার ভিত্তিক এক্সাম এখানে দেখো কতগুলা এক্সাম, কত এক্সাম। তো তুমি একটা ভিউ এক্সাম দিয়ে যে কোনো একটা এক্সাম দিয়ে ফেলবে, এরকম সুন্দর মতো স্টার্ট এক্সাম দিবা। তোমার যদি কেনা থাকে তাহলে তো হয়ে গেল, এখন তোমাকে কিনতে বলবে প্রথমে, কিন্তু আমি তো কিনা নাই, কিনে ফেললে হয়ে যাবে। এটা একটা আছে। আরেকটা যেটা অপশন আছে, যারা একটু ভালো স্টুডেন্ট, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, একটু ভালো স্টুডেন্ট তোমরা যারা, এইখানে আমাদের একটা মডেল টেস্ট ব্যাচ লঞ্চ হয়েছে, ঠিক আছে, এখানে দেখো মডেল, আমরা এখানে একটু সার্চ দেই, এই যে HSC 26 ফাইনাল মডেল টেস্ট। এইখানে তুমি দেখতে পাবা যে আমরা শুধুমাত্র বিগত বছরের বোর্ডের কোশ্চেন এক্সাম দেওয়ার সুযোগ রাখছি। যেমন ধরো পদার্থবিজ্ঞান প্রথম পত্র যাও, দেখো প্রত্যেকটা বোর্ডের লাস্ট 5 থেকে 10 বছরের কোশ্চেনে তুমি এক্সাম দিতে পারবা এমসিকিউ, ঠিক আছে, প্রতিটা বোর্ডের। সো তুমি চাইলে কুমিল্লা বোর্ডের এক্সাম দিবা, দেখো সুন্দর মতো এক্সাম দেওয়ার অপশন আছে। সো যারা একটু অ্যাডভান্স পোলাপান আছো, তোমরা যদি চাও যে এমসিকিউতে আমার 25-এ 25 বা 20 প্লাস থাকবে, তোমরা এই ব্যাচটা নিতে পারো সাথে, অথবা যে কোনো একটা নিতে পারো। ভালো স্টুডেন্টের জন্য আমার সাজেশন হলো এই ব্যাচটা নেওয়া, ঠিক আছে, HSC ফাইনাল মডেল টেস্ট, এটা বেটার। ওকে, সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।